কোন হাসিনার ফাঁসি হবে? জি, এই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর বদদুয়া ওর মাথার উপরে পড়ে গেছে, ওকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ যখন ধরে, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে বাঁচাতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাসিনার ফাঁসি হবে। যদি কোনো ইমানদার শুনে তার মন খারাপ হয়, জানবেন ও হাইব্রিড ইমানদার, ডুপ্লিকেট ইমানদার। আরে হাসিনা ও তো আপনার লেডি ফেরাউন বাবা। এই আমাদের পশ্চিম বাংলার জমিনে হাসিনার বিরুদ্ধে সর্বপ্রথম আমি মুখ খুলেছিলাম। আমার নেটে ক্যাসেটে হাসিনা রে হাসিনা তোর কথাই নাসিনা, এই ওয়াজ আপনারা অনেকে শুনে আছেন। আমি সেই আব্দুর রহমান জি, আমার বক্তব্য হলো ভাই এই বেঈমান হাসিনা, আপনারা জানেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে কি কষ্ট দিয়েছে? যে সাঈদীর জবান দিয়ে দীর্ঘ 50 বছরের বেশি আল্লাহর কোরআনের তাফসীর ঝরেছে, যে সাঈদীর জবান দিয়ে দীর্ঘ 50 বছরের বেশি আমার নবী পাকের হাদিস ঝরেছে, যার তাফসীরে বক্তৃতায় মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে, এমন একজন ব্যক্তিকে কষ্ট দিয়ে দিয়ে, ছেলে আটকে রেখে কষ্ট দিয়ে দিয়ে তাকে দুনিয়া থেকে সরানো হলো। আল্লাহর সঠিক বিচার আছে না নেই? আমি সাঈদী সাহেবের কথা বললাম, আপনারা কি একটু অসন্তুষ্ট হলেন? ও সোনাজাত ভাই বাপজিরা, আমাকে ভুল বুঝেন না, কিন্তু আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, এনার বাপ চাচা আমাদের ফুরফুরা সিলসিলার মানুষ, প্রমাণ আমি দেব। আল্লামা সাঈদী সাহেবের আব্বা হলো ইউসুফ হোসেন সাঈদী। ইনি এমনি করে বর্ণনা করেন, আল্লামা সাঈদী বলেছেন, নিজে বলেছেন, আমার আব্বা ফুরফুরা শরীফের মুরিদ, আমরা পীর ভক্ত। তবে যারা ঠকবাজ, যারা ধান্দাবাজ, যারা ফকর, যারা ভুইফোড়, যারা শিরক বিদআত করে, এদের পক্ষে আমি না। আমাকে ভুল বোঝেন না, কিন্তু আল্লামা সাঈদীর আব্বা বলে ফুরফুরা শরীফের মেজে হুজুর কিবলা জলসা করতে এসেছে আমাদের পিরোজপুর এলাকা। আমি ইউসুফ, আমার বাচ্চা সাঈদী হয়েছে, কোচি সাঈদীকে নিয়ে গিয়ে ফুরফুরার মেজে হুজুরকে বললাম, ও ফুরফুরার পীর মেজে হুজুর কিবলা, আমার ছোট্ট বাচ্চাকে আপনি একটু ফুঁক দিয়ে দিন, একটু দোয়া দিয়ে দিন। ওই সময় ফুরফুরা মেজে হুজুর কিবলা ওই সময় বলেছিলেন, তোমার ছেলে তুমি নাম কি রেখেছো বাবা? তোমার কোচির তুমি নামটা কি রেখেছো? বলছে হুজুর আপনি সিলেক্ট করেন, আপনি ফুরফুরার মেজে হুজুর, আপনি যে নাম দেবেন সেই নামটা আমি রেখে দেব। ফুরফুরার মেজে হুজুর কিবলা বলছেন, বাবা যদি আমাকে নাম রাখতে হয় তাহলে ওর নাম আমি রেখে দিলাম দিলওয়ার, দিলওয়ার, দিলওয়ার। তবে আমি দোয়া করব ও হবে ইসলামের তলোয়ার। এটা জোরে হবে, চিল্লে হবে না? ভাইজানেরা, আল্লামা সাঈদী এত বড় আলেম হয়েছে বাবা, কার দোয়াই? ফুরফুরা হুজুরের দোয়াই বাবা। আল্লামা সাঈদী যারা তাফসীর শোনার জন্য মানুষ দিওয়ানা হয়ে যেত, পাগল হয়ে যেত, সৌদি সরকার তাকে দাওয়াত করেছিল তাফসীর শুনবে বলে। ও আমার সোনামানি, ফুরফুরা শরীফের মেজে হুজুরের দোয়া দেখেন। আল্লামা সাঈদী সৌদির জমিনে কোরআনের তাফসীর করে ওরা দেওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়, এত সুন্দর তাফসীর করতে শুরু করে। ও আমার সোনা পাখি, আল্লামা সাঈদীর যোগ্যতা দেখে আল্লামা সাঈদীকে পবিত্র কাবার মধ্যে যাবার অনুমতি দিয়েছে। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী তিনি কাবার ভিতরে ঢোকার সুযোগ পেয়েছেন। একটু জোরে বললে হতো না ভাই? কাবা শরীফের যিনি প্রধান ইমাম, নাম হলো আব্দুর রহমান আল সুদাইস, ইনি হলেন কাবার প্রধান ইমাম। ইনার সাথে লন্ডনে ইস্ট ওয়েস্ট মসজিদ প্রাঙ্গণে একটা ইসলামিক কনফারেন্স ছিল। আল্লামা সাঈদীর তাফসীর শুনে অবাক বনে গেছেন। আমি কোন আব্দুর রহমানের কথা বলছি? সুদাইস আব্দুর রহমান। যে আব্দুর রহমান আল সুদাইস যখন পবিত্র খানায় কাবাতে যখন নামাজে কোরআন তেলাওয়াত করে, তখন মনে হয় যেন আল্লাহর আসমান থেকে কোরআনটা নাজিল হয়ে যাচ্ছে। এটা জোরে বলুন।
34 বছর ইমামতি করছে, কিন্তু একদিনও লোকমা পড়িনি। এটা জোরে হবে সুবহানাল্লাহ। আব্দুর রহমান সুদাইস বলেছে এসব কিচ্ছু না, এটা হলো আমার মায়ের দোয়া। তো ওই ইস্ট ওয়েস্ট মসজিদে তাফসীর শুনে আব্দুর রহমান সুদাইস তিনি আল্লামা সাইদিকে বললেন, হুজুর আজকের দিনে দোয়াটা আপনি করবেন। এটা জোরে হবে না সুবহানাল্লাহ। এই সাইদিকে মারা হলো, দুনিয়া থেকে বিদায় করানো হলো। আল্লামা সাইদি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, হঠাৎ রাত্রে আমরা খবর পেয়ে আমাদের দিলটা চুরমার হয়ে গেছে। দিলে ধাক্কা লেগেছিল, লাগেনি। বাপ মরে গেলে, মা মরে গেলে, সন্তান মরে গেলে, ভাই বোন মারা গেলে যেমন অন্তরে আঘাত মানুষ পায়, আল্লামা সাইদির ইন্তেকালেতে মানুষ কিন্তু এরকম আঘাত পেয়েছিল। ওইরকম একজন ব্যক্তি যখন সেলের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করত, সেলের কর্তৃপক্ষ বলল যেন একটা নূর বসে বসে কোরআন পড়ছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তির বদদুয়া, দোয়া দিয়ে গেছেন, বদদুয়া করে গেছেন, কষ্টটা আল্লাহর দরবারে জমা রেখে যায়। আমার আল্লাহকে ছেড়ে দেবে? জোরে বলেন ছেড়ে দেবে? এজন্য ভাই ফাঁসির রায় বেরিয়ে গেছে। তবে দেখবেন হয়তো অনেকে বলছেন শেষ পর্যন্ত ফাঁসি হবে কি হবে না। তবে ভাই আমার আল্লাহর যখন মাস শুরু হয়ে গেছে, বেঈমান ফেরাউনকে কেউ আটকাতে পেরেছিল? আরে নমরুদকে কেউ আটকাতে পেরেছিল? আবু জেহেলকে কেউ আটকাতে পেরেছিল? সাইবাকে কেউ আটকাতে পেরেছিল? এটা ছোট জি। এজন্য ভাই যা করেছে জি, আমার বক্তব্য হলো আমার আল্লাহর বিচার অবশ্যই আছে। মানুষকে কষ্ট দেবেন না, মানুষকে ধোঁকায় ফেলবেন না, মানুষকে মার্ডার করবেন না জি। মানুষের বদদুয়া নেবেন না, মানুষের বদদুয়া অভিশাপ বড় সাংঘাতিক। আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে আপনার নসিব কিন্তু টলে যাবে জি। ইনশাআল্লাহ আলোচনা সব করা যাবে। শেষ পর্যন্ত আমার ওয়াজ শুনুন, আপনি গোটা ওয়াজটাকে মূল্যায়ন করতে পারবেন, বুঝতে পারবেন আমি কি ওয়াজ আজকে করছি জি। একবার তাকবীর দেব, একটু জোরে ছেড়ে আওয়াজ দিবেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা নূরের নবী প্রেমের ছবি, নূরের নবী প্রেমের ছবি, কাবার পথে হেঁটে যাই। উম্মে জামিল পথের মাঝে কাঁটাইনে বিছিয়ে দেই। তাই না দেখে মহান আল্লাহ জিবরাইলকে ডেকে কই, ও জিবরাইল যাও চলে ফুটবে কাঁটা নবীর পাই। জিবরিল তখন এসে বলে নবী আর এগিয়ে যাবেন না, উম্মে জামিল কাঁটা বিছাই আমি বিছাই দুই ডানা। ফারিস্তার ওই ডানা দিয়ে, ফারিস্তার ওই ডানা দিয়ে দয়ার নবী হেঁটে যাই। যার কারণে পথের কাঁটা ফুটলো না মোর নবীর পাই। নূরের নবী প্রেমের ছবি, কাবার পথে হেঁটে যাই। উম্মে জামিল পথের মাঝে কাঁটা এনে বিছিয়ে দেই। এমন নবী দুনিয়াতে হইনি হবে না, তুলনা তো দূরের কথা ছায়াও মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। ভাই আমি শুরুতে আয়াতে কারিমা দিয়েছি, আমাদেরকে পাপ থেকে সংযত হতে হবে জি। আমাদের অন্যায় করা চলবে না, পাপ করা চলবে না। আর কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
ওই নামাজ তোমাকে পাপ থেকে বাঁচিয়ে দেবে। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা গো? জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই বা ওই কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। জি, as-সালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজ মুমিনদের জন্য হলো মেরাজ। একটু জোরে হবে সুবহানাল্লাহ। আমার নবী পাকের মেরাজ হয়েছিল, সত্য না মিথ্যা? সত্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, পবিত্র মেরাজের রাত্রে আল্লাহ নবীকে বাইতুল্লাহ হতে বাইতুল মুকাদ্দাসে আনা হলো। হুজুর যখন বাইতুল মুকাদ্দাসে অবতরণ করছেন, তিনি দেখতে পেলেন কবরে এক ব্যক্তি নামাজ আদা করছেন, নামাজ পড়ছেন। আল্লাহ নবী জিবরাইলকে ডেকে বলছে, জিবরাইল, কবরে কে নামাজ আদা করে? ওনার পরিচয় কি? জিবরাইল বলছে, হুজুর, কবরের মধ্যে যে ব্যক্তি নামাজ আদা করে উনি অন্য কেউ না, উনি হলেন মুসা আলাইহিস সালাম। ভাই, নবী মুসা আলাইহিস সালাম যদি কবরে জিন্দা থাকতে পারে, হায়াতে থাকতে পারে, আমাদের নবী কবরে জিন্দা না মুর্দা? জিন্দা। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী। জি, আমার নবী তিনি বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রত্যেকটা নবী রাসূল তারা কবরে জিন্দা। জি, তারা কবরে সালাত নামাজ আদা করে। ভাই, আমার নবীর শান মর্তবা মাকাম বাড়িয়েছেন আমার আল্লাহ। আমাদের নবী এমন নবী যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছগুলো আমার নবীকে স্যালুট করতে থাকে। আমার নবী এমন নবী যে নবীর আঙ্গুলে ইশারায় আকাশের চন্দ্রখানা দ্বিখণ্ডিত হয়ে যায়। আমাদের নবী এমন নবী যার আঙ্গুলের ইশারায় মরা মানুষ জিন্দা হয়ে যায়। এটা জোরে হবে, এটা চিল্লে হবে। এটা হলো নবী পাকের মাজেজা। দেখেন, একটা ছোট্ট ওয়াকিয়া চলে এসেছে। আমার নবীর কি পাওয়ার আল্লাহ দান করেছেন। বেজানেরা, আল্লাহ নবীর একজন সাহাবী নাম যার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী আমার নবীকে তাকিয়ে দেখে না, আমার নবীর মুখটা যেন শুকিয়ে গেছে। ভালো করে তাকিয়ে দেখে, আমার নবীর পেটে পাথর বাঁধা। ওই সাহাবী ছুটে ছুটে বাড়িতে পৌঁছে গেছে। বিবিকে ডেকে বললেন, ও আমার বিবি, আল্লাহর নবী দয়ার নবী মনে হয় কয়েকদিন খায় না, আল্লাহর নবীর খাওয়া হয় না। দো জাহানের বাদশা যে নবী, এমন নবী কিয়ামতে শাফাত সুপারিশি করবে। শাফাত সুপারিশি পেতে গেলে নবীকে আমরা ভালোবাসি, মুহাব্বত করি, এজন্য আমরা বাড়িতে খাবো, আমার নবীর খাওয়া হবে না। এটা হতে পারে না। ও আমার বিবি, তোমার কাছে আমার মাসওয়ারা আলোচনা, আমি একটু নবীকে দাওয়াত করব। বিবি বলে, স্বামী, আল্লাহ নবীকে দাওয়াত করবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী আমাদের বাড়িতে আসবে। আমার নবী পাকের পায়ের ধুলা আমার বাড়িতে পড়ে যাবে, আমাদের সংসারটা ধন্য হয়ে যাবে। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। যখন কোনো কাজ করবেন একটু বিবির সাথে আলোচনা করে করবেন। এটা কিন্তু মশলা রয়েছে বাবা, আল্লাহ নবীর হাদিস রয়েছে বাবা। বিবির সাথে সৎ পরামর্শ করবেন, একটু আলোচনা করে কোনো কাজ করবেন, ওই কাজে বরকত হয়ে যাবে। আমার বক্তব্য, আল্লাহ নবীকে দাওয়াত করবে। সাহাবী জাবের ছুটে 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 আমার নবীর দরবারে চলে এসেছে। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি একটু আপনাকে দাওয়াত করব, আপনি কি একটু আমার দাওয়াত কবুল করবেন? আমার মনে তামান্না একটু আপনাকে মেহমানদারি করাবো হুজুর, আপনি কি একটু কবুল করবেন, আসবেন? আল্লাহর নবী দয়ার নবী বলে, এ সাহাবী জাবের, আমি নবী, আমি তোমার দাওয়াত কবুল করিলাম। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী জাবের যেই না শুনেছেন আল্লাহর নবী দয়ার নবী আমার দাওয়াতটা কবুল করে নিয়েছে, ছুটে 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 বাড়ি গেছে, বিবিকে
বিবিকে বলে বিবি আমাদের নসিব কত ভালো, আল্লাহর নবী দয়ার নবী আমাদের বাড়িতে মেহমান হবে, তিনি কবুল করেছে। দেরি করবে না, বলো কি করবে, কি আইটেম করবে, নবীর জন্য কি ব্যবস্থা করবে? বিবি বলে স্বামী বাড়িতে তো তেমন কিছু নেই, একটা বকরি ছাগল রয়েছে, আপনি একটু বাজার থেকে জবের আটা নিয়ে আসেন, এই আটা দিয়ে রুটি বানিয়ে দেব, আর বকরি ছাগলের গোশগুলো কষে কষে দেব। আল্লাহর নবী দয়ার নবীকে আমরা মেহমানদারি করব। স্বামী বলে ঠিকই বলেছো, তাই করব। কি হলো, ওই জাবেরের দুটো ছেলে ছিল ছোট ছোট, এখনো ভালো জ্ঞান বুদ্ধি হয়নি। ওই জাবের বকরি ছাগলটাকে নিয়ে পাঁচিলের ধারে এসে আর ছেলেকে বলে ছেলে তুই পা দোকানা ধরে নে। বড় ছেলে পা চেপে ধরলো, আর সাহাবী জাবের তিনি আনন্দে গদগদ হয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে ওই বকরিটাকে জবাই করে দিয়েছে। বকরি জবাই হয়ে গেছে। ওই সাহাবী জাবের বকরিটাকে চামড়া ছিঁড়ে দিয়েছে, ছাড়িয়ে দিয়ে গোশতগুলো সঠিকভাবে কমপ্লিট করে নিয়েছে। এমনি অবস্থায় বিবিকে ডেকে বলে বিবি গো আমি বাজারে যাই একটু জবের আটা নিয়ে আসি, তুমি গোশতগুলো একটু ভালো করে রান্না করবে, আল্লাহর নবী খাবে, কয়েকজন সাহাবীকে দাওয়াত করেছি তারাও খাবে, দেরি করবে না। বিবি দেরি করে না, রান্নায় ব্যস্ত হয়ে পড়লেন। আর স্বামী জাবের বাজারে চলে গেছে। এই সুযোগ নিয়ে ওই বড় ছেলেটা ছোট্ট ভাইটার কাছে গিয়ে দেখে আমার ছোট্ট ভাইটা ঘুমিয়ে আছে, ওকে জাগিয়ে তুললে ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে বলে বড় ভাই তুমি আমাকে জাগিয়ে কেন দিলে? বলে চলে আই আজকে আমাদের বাড়িতে আল্লাহর নবী দয়ার নবী তিনি আসবে। আব্বা মায়ের মনে খুবই আনন্দ, নবী আসবে বলে। তবে একটু ভালো করে তাকিয়ে দেখ। ছোট ভাইটা ভালো করে তাকিয়ে দেখে পাঁচিলে ধারে রক্ত রক্ত রক্ত। ওই সময়ে ছোট ভাই বলে বড় ভাই কিসের রক্ত? বলে আমরা যে বকরি ছাগলকে গাছের পাতা পেড়ে দিতাম, যত্ন করতাম, আমাদের বকরি ছাগলটাকে আল্লাহর নবীর জন্য জবাই করা হয়েছে। ছোট ভাইটা ও তো জানে না কেমনে জবাই করে, কিভাবে জবাই হলো। ওই সময় ছোট ভাইটা বড় ভাইকে বলেছিলে বড় ভাই একটু কেমন করে জবাই হলো, একটু আমাকে তুমি বলো না, একটু আমাকে তুমি দেখাও না। ওই বড় ভাইটা এখনো সেই জ্ঞান হয়নি। ছোট ভাইটাকে শুইয়ে দিয়েছে, আর ওই ছুরি নিয়ে এসে এমনি করে বলে ছোট ভাই আমার আব্বা এইভাবে জবাই করে, ছুরি দিয়ে ছোট ভাইয়ের গলায় চালিয়ে দিয়েছে। আর দেখতে পাওয়া গেল আমার ভাইয়ের হুলকুম কেটে গেছে, গলা কেটে গেছে, রক্ত ঝরঝর করে ঝরতে লেগেছে। বড় ভাই দেখে আমার ভাইটা, আমার ছোট্ট ভাইটা তল পাতা লেগেছে, আব্বা তো বাজারে গেছে, মা রান্নায় ব্যস্ত। ওই সময় বড় ভাই দেখে আমার ছোট ভাইটা আর কোনো কথা বলে না। আমার ছোট্ট ভাইটা ও কিন্তু ফের ঘুমিয়ে গেছে, মানে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। বড় ছেলেটা দুটি বর্ণনা রয়েছে। একটা বর্ণনা হলো বাড়ির ছাদের উপরে লুকিয়ে পড়েছে, আর একটি বর্ণনা হলো ওই বড় ছেলেটা খেজুর গাছের উপরে উঠে বসে আছে। এদিকে যেই না ও আমার ভাই জানেরা, এদিকে যেই না জাবের বাড়িতে চলে এসেছে, একটু পরে আল্লাহর নবী আসবে, দয়ার নবী আসবে, রহমাতুল লিল আলামিন আসবে। মনে বড় ঈদের খুশি। কিন্তু ওই এমনি অবস্থায় ওই জাবের জবের আটা নিয়ে এসে বড় ছেলেকে ডাক দিতে
দিতে লেগেছে। বড় ছেলেটাকে যেই ডাক দিতে লেগেছে, ও আমার সোনামানি, বড় ছেলেটা মনে মনে ভাবে আব্বা মাকে মেরে দেবে, আব্বা মাকে মেরে ফেলবে। এই জন্য ও গাছ থেকে পড়ে গেছে। গাছ থেকে পড়ে যে বড় ছেলেটা এমনি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। দুটি ছেলে ইন্তেকাল করেছে। আজকে আল্লাহর নবী আসবে, দয়ার নবী আসবে। ও সোনার ভাই বাপজিরা, চোখে আপনার পানি চলে আসবে। কেমন তারা নবীকে মুহাব্বত করতেন, কেমন নবীকে ভালোবাসতেন। এমনি অবস্থায় ওই বিবিটা, ওই স্বামীটা ছেলেদের খোঁজ করে, কিন্তু দেখতে পাওয়া গেল আমার ছোট ছেলেটা যেখানে আমি বকরি জবা করেছিলাম ওখানে শুয়ে আছে, গলাটা কাটা। বুঝতে পেরেছে আমার ছেলে নাই, আমার ছেলে বিদায় নিয়ে নিয়েছে। ও আমার ভাইজানেরা, এদিকে গ্রামের মানুষেরা বলে যাবে তোর ছেলে গাছ থেকে পড়ে গেছে, তোর ছেলে মারা গেছে, দুটি ছেলে মারা গেছে। ওই যাবেন ছেলেটাকে হাতে নিলেন, নিয়ে ছেলেটাকে ধরে এমনি করে বুকের মধ্যে নিয়ে নিয়েছে। ছেলেটাকে ধরে নিয়ে বাড়িতে এসে বলে, বিবি এ কি ঘটনা ঘটে গেল? ছোট ছেলে বিদায় নিল, বড় ছেলে মারা গেল। আমাদের কলিজার মানিকগুলো, আমাদের মেয়ে নেই, দুটি মাত্র ছেলে দুটো বিদায় নিয়ে নিয়েছে। কান্না করা চলবে না, হুতাশ করা চলবে না। আল্লাহর নবী, দয়ার নবী যেন জানতে বুঝতে না পারে আমার নবীর মেহমানদারিকে ব্যাঘাত ঘটবে, নবী কষ্ট পাবে। নবীকে খুশি করাবো, আল্লাহ নবীকে বলবে না। ওই যাবেন দুই ছেলেকে ঘরের মধ্যে রেখে এমনি করে চাদর চাপিয়ে দিয়েছে। পরে দাফন কাফন দিয়ে দেবো, যা হবে পরে হবে। এই মুহূর্তে আল্লাহর নবী আসবে, আমার নবীকে ইস্তেকবাল করব, আমার নবীকে হালাল সালাম জানাবো। রহমাতুল লিল আলামিন আমার বাড়িতে মেহমান হয়ে যাবে। ওই জাবের তিনি বসে আছেন, আল্লাহর নবী, দয়ার নবী একজন দুজনা নয় 500 সাহাবীদেরকে বললেন জোহরে নামাজে বাদে আল্লাহ নবী বললেন, সাহাবীরা এই মুহূর্তে আমরা যাব জাবেরের বাড়িতে চলে যাব। এমনি অবস্থায় চলো 500 সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী উঠে বসে তিনি এমনি করে জাবেরের বাড়ির দিকে আসতে লেগেছে। রাস্তার মধ্যে মেসেঞ্জার জিবরাইল পৌঁছে গেছে। ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, আপনি জাবেরের বাড়িতে যাচ্ছেন যান, তবে জাবেরের বাড়িতে গিয়ে আপনি সাহাবেদেরকে নিয়ে মেহমানদারি খাবেন ঠিকই কথা, তবে দুই ছেলেকে নিয়ে, জাবেরের দুই বাচ্চা রয়েছে, দুই ছেলে রয়েছে, ওদেরকে না নিয়ে আপনি যেন খানা খাবেন না। এটা আমার আল্লাহর পাঠানো বক্তব্য। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাহাবীদেরকে নিয়ে গেলেন। আল্লাহর নবী জাবেরকে ডেকে বলে, এ বাবা জাবের, টেনশন তুমি নেবে না, আমি সাহাবীদেরকে নিয়ে এসেছি 500 সাহাবী, এদেরকে দাওয়াত করো না, কিন্তু আমি নবী, তুমি আমাকে মুহাব্বত করো, আমি তোমাকে মুহাব্বত করি, তোমার বাড়িতে এনেছি, ওদের টেনশন নেবে না, চিন্তা করবে না। এই 500 সাহাবী খাবে, আমি নবী খাবো, কিন্তু দেখতে পাওয়া যাবে ওই গোশত রুটি শেষ পর্যন্ত কমে যাবে না। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। নবীর হাতে বরকত আছে না নেই? নবীর হাতে কারিশমা মাজাজা আছে না নেই? আমরা কি নবী পেয়েছি? ও সোনামানি, সাহাবীরা বসে গেছে, আল্লাহর নবী তিনি বসে পড়েছে। এবারে খানা নিয়ে আসবে, খানা, রুটি, গোশত আল্লাহর নবীর সামনে নিয়ে আসবে। আল্লাহর নবী বলে, সাহাবী ও জাবের, তোমার ছেলেদেরকে ডেকে নিয়ে এসো, আমার সাথে খেতে হবে। জাবের বলেছিলে, ইয়া নবী
ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, ওদেরকে আসতে হবে না, আপনারা শুরু করেন হুজুর, আপনারা খানা খেতে শুরু করেন। আল্লাহর নবী বলে, সাহাবী আমি তোমাকে বলছি তোমার ছেলে দুটোকে ডেকে দেবে, ওদেরকে নিয়ে খাবো। বলে হুজুর হবে না, হবে না, হবে না, হবে না, হুজুর আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে, বাচ্চাগুলো খেলা করছে করুক, আপনি নবী মেহমানদারি করে নেন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন ওই সময়ে বলে, এ জাবের সাহাবী তুমি জানো না আমার আল্লাহ তাআলা বলে দিয়েছে তোমার ছেলেদেরকে নিয়ে খেতে বলেছে, যদি তোমার ছেলেরা না আসে না খাই আমি নবী কিন্তু খাবো না। একটু মুহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে। সাহাবী আল্লাহর নবী সাহাবী জাবের বিবি ওই সময় কাঁদতে কাঁদতে আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমার ছেলে দুটো মারা গেছে, ওরা আমি জবা করেছি বকরি, তাই দেখে ওরা অনুসরণ করতে গিয়ে মারা গেছে, বড় ছেলেটা গাছ থেকে পড়ে মারা গেছে, হুজুর আপনি কষ্ট পাবেন বলে আপনাকে শোনাই না, আমার ছেলে দুটো জনমের মতো ঘরের ভিতরে শুয়ে আছে। আল্লাহর নবী, দয়ার নবী যেই না কথা শুনেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ঘরের মধ্যে পৌঁছে গেছে, গিয়ে বলে, জাবের তুমি চাদরটা তুলে দাও। চাদরটা তুলে দিয়েছে, তুই সোনার মানিক ঘুমিয়ে আছে। ওই সময় আল্লাহর নবী দুই ছেলেকে বলেছিলে, ওরে জাবেরের ছেলে, আল্লাহর হুকুমে উঠে যা, আমার নবীর বক্তব্য শেষ হতে না হতে ওই দুটি ছেলে, মরা ছেলে উঠে আমার নবীকে সালাম দিতে লেগেছে। একটু মুহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে, নারায়ে তাকবীর। নবীর আঙ্গুলের ইশারায়, নবীর হুকুমে, আল্লাহর কুদরতিতে ওই দুই ছেলে, মরা ছেলে জিন্দা হয়ে গেছে। জি ভাই, আমার নবী পাকের শান মর্তবা কম না বেশি? বেশি। আমি যেখানে আপনাদের খেদমতে রেখেছিলাম ওখানে আবার যাব, দেখি একটু অবস্থা। আমি কিন্তু ঠাসা ওয়াজ করছি আপনাকে, ফুরফুরা শরীফের হুজুর আসার আগ পর্যন্ত চালাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? জি একটু জোরে তাকবীর দেবেন, শুধু নারায়ে তাকবীর। আরো জোরে হবে না, আমি জোরে বলছি, রাগ করছেন বুঝি আব্বা? জি ইমানি কণ্ঠ মুসলমান, আমাদের ঝিমানোর দিন শেষ, আর ঝিমালে চলবে না, আমাদের একটু চাঙ্গা হতে হবে, আমাদের একটু আওয়াজ দিতে হবে ইনশাআল্লাহ। যেহেতু কমিটির ছেলেরা আমাকে কবরের কথা বলেছিল, সবকিছু মাথায় আছে, আমি কবরে কি কি ঘটবে সব আপনাদের খেদমতে বলবো ইনশাআল্লাহ। শুধু একটু জোরে আওয়াজ দেবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। কিন্তু নামা আমিনা নূরে নবী তোমার সোনা, এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজি দুলারা, এলো তোমার রাজি দুলারা, দলে দলে দাইরা এলো, পালন শিশু সবাই নিয়ে গেল, অসহায় নবী দয়াময়ী মায়ের কোলে পড়ে রহিল, অবশেষে তাই হালিমা কোলে নিয়ে দিল তার চুমা, আইনা সোনা মোর বুকে তুই আমার কোলের সাহারা, কেঁদো না
কেঁদো না মা আমিনা, নূরে নবী তোমার সোনা, এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজ দুলারা, এলো তোমার রাজ দুলারা। আল্লাহুম্মা সাল্লি আলা বেজানেরা। আমার ওয়াজটা মনে আছে কিনা জানি না, আমি ধরিয়ে দিচ্ছি আব্বা। আমি আপনাদের খেদমতে বলছিলাম মোমেনদের মেরাজ হলো সালাত নামাজ, আর নবী পাকের সশরীরে মেরাজ হয়েছিল। আল্লাহর নবী, দয়ার নবী বাইতুল মুকাদ্দাসে অবতরণ করেছেন। ওখান থেকে নবীর পাওয়ার একটু বলছিলাম, আমার নবীর শান বলছিলাম। বাবা এখন আসেন, নবী পাকের মেরাজ সত্য না মিথ্যা? সত্য।